দুনিয়ার অন্যান্য মহিলা যারা আছে তাদের পেটে সন্তান আসলে তারা বমি বমি একটা ভাব করে, খাইতে পারে না, পেট কেমন জানি ঘোরায়, মাথা ঘোরায়। কিন্তু আমেনা বলে, সরকারে দু আলম যেদিন থেকে আমার পেটে আসছে আমি আমেনা কোনোদিন বমি বমি ভাব আসে এরকম বুঝি নাই। পেটের ভিতরে কোনো সময় লাথির আঘাত খাই নাই, পেটের মধ্যে কোনো সময় ঘুর ঘুর করে গ্যাস গ্যাস ভাব আসে এরকম হয় নাই। কারণ আল্লাহ তাআলা যে নবীকে রহমত বানায় পাঠাবেন, এই নবী যেরকম জমিনের জন্য রহমত, ওই নবী ঠিক তদ্রুপ হযরতে মা আমিনার পেটের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? হযরতে মা আমিনা বলেন যে দুনিয়ার অন্যান্য মহিলারা পেটে বাচ্চা আসলে দেখবেন খাইতে পারে না, মাথা ঘুরায়, ট্যাবলেট খাইতে হয়, ডাক্তারের শরণাপন্ন হইতে হয়। কিন্তু আমি এমন এক সন্তানকে পেটে ধারণ করেছি যে সন্তান পেটে আসার পরে আমার কিঞ্চিত পরিমাণও এরকম অনুভব হয় নাই। এই জন্য হযরতে আমিনা তিনি আরো বয়ান করেন যে দুনিয়ার অন্যান্য মহিলারা যখন বাচ্চা ভূমিষ্ঠ করে বাচ্চার গায়ে না পাক লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? একটা দুর্গন্ধজনিত গ্রাণ আসে, দুর্গন্ধ আসে, বাচ্চার গায়ে নাপাকি লেগে থাকে, বাচ্চার গাটা নাপাকি দ্বারা, রক্তের দ্বারা, নাপাক রক্ত দ্বারা একেবারে সৈলাভ থাকে। কিন্তু মা আমেনা বলে, আমি মুহাম্মদ আরবীকে যেদিন আমি ভূমিষ্ঠ করছি, দুনিয়ার অন্যান্য মহিলারা সন্তান ভূমিষ্ঠ করলে দেখার জন্য তারা পাগল করা হয়ে যায়, দেখার কারণে তারা কাতর হয়ে যায়। কিন্তু আমি মুহাম্মদের মা আমিনা, মুহাম্মদ আরবী যখন ভূমিষ্ঠ হবে আমি কিঞ্চিত পরিমাণ ব্যথা অনুভব করি না। শুধু তাই না, দুনিয়ার অন্যান্য সন্তান ভূমিষ্ঠ হইলে রক্তের দ্বারা, নাপাকির দ্বারা সব কিছু নোংরা হয়ে যায়। কিন্তু মুহাম্মদ আরবী এমন অবস্থায়, মুহাম্মদ আরবী সে ভূমিষ্ঠ হয়েছে, তার গায়ে নাপাকির কোনো চিহ্ন নাই। মুহাম্মদ আরবী জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার অন্যান্য সন্তানেরা তারা কান্নাকাটি শুরু করে দেয়। কারণ সন্তান যখন ভূমিষ্ঠ হয়, কিতাবের মধ্যে আছে শয়তান এসে একটা চিমুট দেয়, এই জন্য বাচ্চা কান্নাকাটি শুরু করে দেয়। কিন্তু আমিনা বলে, পবিত্র অবস্থায় রক্তের কোন আচরণ আমার মুহাম্মদের গায়ে নাই। মুহাম্মদ আরবী জমিনে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে অন্য বাচ্চাদের মতো না, মুহাম্মদ আরবী সঙ্গে সঙ্গে রবের সিজদায় অবনত হয়ে যায়। সুবহানাল্লাহ।